নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আমি একদিন ছাড়া একদিন যে ক্লাসে যাই, সেটা কিভাবে যাই, কোথায় যাই, সেটা দেখাবো বলে আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা বেশি বড় করব না, কারণ বেশি বড় করলে কারোরই ধৈর্য থাকবে না দেখার। তো এইটুকু ভিডিও কষ্ট করে দেখে নিও। আমি এই রাস্তাটা আমাদের বাড়ির পাশ থেকে গেছে, এই ভেতর দিয়ে আমি চলে গেলে একটা স্টপেজ আগে যেতে পারি, বুঝেছো? সেই জন্য আমি এই রাস্তা দিয়েই হাঁটি। আর এটা একসময় পুকুর ছিল, এখন প্রায় ভরাট হয়ে গেছে। আর কদিন পরে তো পুরো ভরাট হয়েই যাবে, কারণ যেভাবে পুকুর ভরে যাচ্ছে সব দিকেই হচ্ছে এই জিনিসটা। আর দুদিকে বাড়ি আর মধ্যিখান দিয়ে রাস্তা। আমার হাঁটতে বেশ লাগে, কারণ এগুলো ছাওয়ার মাঝখান দিয়ে ফাঁকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি। অনেক সময় লোক থাকে, তো আজকে একটু ফাঁকা দেখলাম, তাই মনে হলো একটু শেয়ার করি তোমাদের সাথে। খুব ভালো লাগে জানো তো, আমি এখান দিয়ে হেঁটে যাই। আর দুপুরবেলা যাই, মোটামুটি ফাঁকাই থাকে, কেউ থাকে না। আবার একটা এই যে পুকুরটা দেখতে পাচ্ছ, এই পুকুরের চারি সাইডে মানুষজন থাকে, তো আমার অসুবিধা হয় না। তো পুকুরটা কত সুন্দর, কত বড় একখানা পুকুর দেখেছো? রাস্তা হয়েছে ঠিকই, পুকুর কিন্তু বন্ধ করতে দেয়নি ওনারা। যাদের পুকুর তারা কিন্তু পুকুরটাকে বজায় রেখেছে। আর এটা বেশ ভালোও লাগে। আজকাল জলাশয় সব ভরাট হয়ে যাচ্ছে, কিছুই থাকছে না, তাই না বলো? রাস্তাটার কাছে আমি চলে আসলাম, মেন রাস্তা। এবারে উঠবো মেন রাস্তায়। আর এই দিকে আমার এক ননদের বাড়ি, এটা হচ্ছে আমার জ্যাঠা শ্বশুরের বড় মেয়ের বাড়ি। তো পুরোটাই ওই পুকুর সমেত ওদেরই জমি, আর জমি জমা সব কিছু আছে। অত বড় জমি নিয়ে ওরা থাকে, আর আমরা একটুখানি জমি, এখন জমি পাওয়া যায় না। যাই হোক, মেন রোডে উঠে পড়লাম। এখান থেকে বাস যায়, অটো যায়। আমি অটোতেই যাই, কারণ অটো দাঁড়িয়ে থাকে, ফাঁকা থাকে। আমি একাই যাচ্ছি অটোতে, ভালো লাগে না বলো? এই রাস্তাটা এত খারাপ ছিল এক সময়, কত মানুষের মৃত্যু হয়েছে এই রাস্তাতে, জানো তো? আজকে এই রাস্তাটা হয়তো ভালো দেখছো, কিন্তু এক সময় এমন ছিল। প্রচুর প্রচুর মানুষের, বাচ্চা বড় সবার, মানে কিভাবে যে মৃত্যু হয়েছে। তারপরে গিয়ে এই রাস্তা হয়েছে। এই রাস্তাটা এখন হয়তো ভালো লাগছে, কিন্তু একটা সময় আমি ওই দিনটা ভুলতে পারি না। বড্ড কষ্ট হতো, একটা বাস যেত না, আমাদের এদিকে কোনো গাড়ি আসতো না, এরকমভাবে রাস্তাটা ছিল ওভারব্রিজ হওয়ার জন্য। আমাদের হয়েছে এখন রাস্তাটা, কিন্তু ওই দিনগুলো তো ভোলা যায় না বলো, দুঃখের সময়গুলো। তো আমি এরকম ছোট ছোট স্টপেজ, এটা হচ্ছে তোমার 5খানা স্টপেজের মাথায় আমার ইনস্টিটিউটটা। তো আমি ইনস্টিটিউটে যাই। এই রাস্তা দিয়ে আমি মাঝে একবার হেঁটে গিয়েছিলাম, ওরে বাবারে, 31 লাইট পোস্ট গুনতে গুনতে গেছি। আর লাইট পোস্ট গুনতে গুনতে গিয়ে আমি আর ফিরতে পারছি না, এরকমই হয়েছে। এটা একটা কলেজ, জর্জ কলেজ। তো এখানে এই কলেজটা এখানে আছে, আর একটু ওদিকটায় একটা কলেজ আছে। দুটো কলেজ আমাদের এখানে আছে। আমাদের এই জায়গাটা খুব এমনিতে খুব জমজমাট, তুমি বাড়ির বাইরে বেরোলেই তুমি গাড়ি পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। আর এই রাস্তাটা দিয়ে দেখো একটা হনুমান মন্দির এখানে। আমি এই রাস্তাটা দিয়ে এই অটো করে করে যাচ্ছি। আজকে মনে হলো বেশ ফাঁকা আছে, তাই ভিডিওটা করি। আর এমনিতেই দুপুরবেলা তো ফাঁকা থাকবেই, সবাই খেয়ে দিয়ে একটু ঘুমানোর সময়। আর আমি চলে যাই ক্লাস করাতে। আর অনেক আমার স্টুডেন্টরা এসেও বলে যে ম্যাম ঘুম পাচ্ছে, তারপরে ওরাই আবার ঠিকঠাক হয়ে যায়, কারণ ঠান্ডা তো। আর গরমের মধ্যে দেখবে, গরম থেকে গিয়ে ঠান্ডার মধ্যে একটু ঘুম আসে। যাই হোক, ক্লাস করতে তো খুবই ভালো লাগে। আমার ব্যাচের মেয়েরা ভীষণ আনন্দ সহকারে এখানে ক্লাসে আসে। আর একটু বাকি আছে, আর বেশি বাকি নেই। এই 3-4খানা স্টপেজে আমার ইনস্টিটিউট। মোটামুটি ধরো কত কিলোমিটার, আমি তো কিলোমিটার আন্দাজ করতে পারি না, এটাই হচ্ছে সমস্যা। এইসব আমি করতে পারি না, কিন্তু এতগুলো স্টপেজ হেঁটে অনেক মেয়েরা আমার এখানে আসে, জানো তো? আমার মেয়েরা এতগুলো স্টপেজ হেঁটে তারপরে ক্লাসে আসে, বলো? ওই দেখো, আমার মেয়েরা হেঁটে হেঁটে গল্প করতে করতে যাচ্ছে। 10টা টাকা গাড়ি ভাড়া বাঁচায় তাই ওরা, তাহলে বুঝতে পারছো কতটা প্রয়োজন ওদের। যাই হোক, আমার ইনস্টিটিউটে এসে গেলাম। দেখো, এইটা হচ্ছে আমার ইনস্টিটিউট, আমার গর্বের জায়গা, রোটারি প্রীতি ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট। এই জায়গাতে আমি জব করি। তো আমি এখানে চলে এসেছি। আমি তোমাদের ভালো করে একটু দেখাই, কারণ আমি এতদিন তোমাদের বলেছি ক্লাস করাই, কিন্তু কোথায় যাই কি করি সেটা তো তোমরা জানো না। কয়েকজন বন্ধুকে আমি দেখিয়েছিলাম, তারা জানে, কিন্তু সবাই জানো না, তাই মনে হলো তোমাদের সবার সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে ইনস্টিটিউটের বিল্ডিং, যেখানে সব কিছু ক্লাস শেখানো হচ্ছে। আমাদের পূজার জায়গা বলতে পারো, গর্বের জায়গা বলতে পারো। খুব খুশি আমি যে আমি এমন একটা জায়গায় আমি জব পেয়েছি।
বেতনটা বড় কথা নয়, বুঝেছো? আমি স্যালারি কি পেলাম সেটা বড় কথা নয়, মনের একটা স্যাটিসফ্যাকশান সব থেকে জরুরি, যেখানে আমি এসে শান্তি পাই। আমি এখানে এসে শান্তি পাই, এতগুলো বাচ্চার মাঝে এসে আমি শান্তি পাই, ব্যাস এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। গার্ডেনিংটা করেছে আমাদের ইনস্টিটিউট থেকেই, গার্ডেনিং করা হয়েছে, দুদিকেই গার্ডেন আছে। আর এই হচ্ছে তার গেট। এখান দিকে যাব, আমি ভিডিও করছি, আমাকে দূর থেকে আমার স্টুডেন্টরা, ভেতরে যারা এসে গেছে তারা দেখতে পেয়েছে, তারা দৌড়ে চলে যাবে, দেখবে এক্ষুনি দৌড়ে তারা ক্লাসরুমে চলে যাবে। আর এটা হচ্ছে মেন রোড। আমরা খুব খুশি, খুব আনন্দ করে এখানে ক্লাস করি, বুঝেছো? আমি করাই, ওরা আসে, এই দেখো সবাই পালাচ্ছে তাড়াতাড়ি করে। ওরা আমায় খুব ভালোবাসে, জানো তো? কেউ কিন্তু ভয় পায় না, কারণ ভয়েতে কোনো কিছু শেখা যায় না, আমার মনে হয় ভালোবাসাতে সব কিছু শেখা যায়। ওই দেখো আমার ক্লাসরুম, আর এটা হচ্ছে বাঁদিকের, এটা আমাদের স্যারের ক্লাসরুম, স্যারের রুম, ক্লাসরুম নয় স্যারের রুম। আর ওইটা আমার ক্লাসরুম। আর দেখো আমার ইনস্টিটিউট কত প্রাইজ পেয়েছে, কি ভালো লাগে না বলো তো? চলো আজকের মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, পাশে থেকো আমার, যেভাবে আছো। দেখা হচ্ছে পরের ব্লগে।